বাংলাদেশত সংঘটিত হিন্দু নিৰ্যাতনৰ ঘটনাক কেন্দ্ৰ কৰি সমগ্ৰ ভাৰতবৰ্ষত সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। এই ঘটনাই সমগ্ৰ অসমতো চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। বাংলাদেশত হিন্দু সুৰক্ষাৰ দাবীত আৰু ইস্কন মন্দিৰৰ মহাৰাজ চিন্ময় কৃষ্ণ দাসৰ মুক্তিৰ দাবীত হাইলাকান্দি জিলাৰ ৰাইজৰ তীব্ৰ প্ৰতিবাদ। অসম বেংগলী পৰিষদৰ নেতৃত্বত হাইলাকান্দি চহৰত এক বৃহৎ প্ৰতিবাদী জোৰ সমদল আয়োজন কৰা হয়। আজকে सबसे प्रथम আমি ধন্যবাদ দিয়ার বাঙালি পরিষদ যে হাইলাকান্দি ব্রাঞ্চ যথেষ্ট কাজ করছেন। আমার মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হিসাবে কালকেও তারা পারমিশন লওয়ার লাগে কি দোকানপাট বন্ধ থাকতো। আমি লগে লগে বলছি আমরা ইচ্ছুক এই কামে আমরা তাড়াতাড়ি বন্ধ করব, প্লাস মিছিলে থাক। আজকে মিছিলেও আমরা খুব যোগদান দিছি, বন্ধ থাকায় আমাদের স্টাফ আমরা সবেও, কিন্তু আমাদের বিশেষ হাইলাকান্দি সবের কাছেও এই অনুরোধ যে এইরকম মিছিল ওইলে গরো বইয়া কিভাবে ফুটপাতে দাঁড়াইয়া না দেখিয়া আমাদের লগে হইতো, জনে জনে বাইর হইয়া আইতো। আজকে আমরা মনে করুন 1500 জন মানুষ আসলাম। এবার যদি আমরা র্যালি করি তো কমসে কম 50,000 মানুষ আমরা আশা রাখি। এই আশা আমরা বাঙালি পরিষদেও যারা অল ওভার আসামে আসে এটার কমিটির কাছে অনুরোধ যেভাবে তারা কমিটির ধন্যবাদও আমরা জানাই যে গত 4 দিন থেকে কন্টিনিউস অডিও ক্লিপ বারে বারে সব জায়গায় অ্যানাউন্সমেন্ট করিয়া গেছেন। এর পক্ষে আমরা মাত্র 1500 মানুষ পাইছি। আর আমরা আজকে যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এটার লাগি বিশেষ ধন্যবাদ বাঙালি পরিষদকে, যে আমরা অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে যে কীরকম অত্যাচার হইতেছে বাংলাদেশ এটা জানানি হয়েছে, প্লাস লগে লগে ইন্টারভিউর করার কথা জানানি হয়েছে। আর ইউএনও মারফতেও আমরা সব দুনিয়ার যত দেশ আসে আমরা সবরেও অনুরোধ করতেছি যে এই জিনিসটা তাড়াতাড়ি বন্ধ হইতো। সবেও আজকে বাংলাদেশে কোনো মানুষের সিওরিটি নাই। হিন্দুর সনাতন ধর্মী চাই জৈন হো, চাই হিন্দু হো, চাই খ্রিস্টান হো, চাই বাঙালি হো, সবের লাগি সনাতন ধর্মী আমরা সনাতন ধর্মের উপরে এই রকম অত্যাচার চলছে যার কোনো সীমা নাই। তার দোকান পাট ঘর বার প্লাস একদম নিম্ন স্তরের কাম যেটাও বাংলাদেশ করতে পারে। আমরা ইউনিট সরকারকে ধিক্কার জানাই। তাই নোবেল পুরস্কার আমরা চাইমু যে বাঙালি পরিষদ তাকে আহ্বান করা হইতো যে তাই সারেন্ডার করে দিতে হয়। তাই শান্তির দূত নাই। তাই আজ বাংলাদেশে বিশেষ করে সনাতন ধর্মের উপরে যে রকম অত্যাচার করতেছে এটার উপরে পুরা দেশের দৃষ্টি আকর্ষণ হইতো। ওই সবরে শান্তিপুরে সুন্দরভাবে সেট করতো। বাঙালি পরিষদ আসাম এর হাইলাকান্দি জেলা শাখা আহ্বানে সমস্ত হাইলাকান্দি শহর তথা গ্রামাঞ্চলের সনাতনী ভাই এবং বোনেরা আমাদের আবেদনে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন। আজকে বিরাট মিছিল বেরিয়েছে, আপনারা দেখেছেন। তার কারণ হচ্ছে সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর যে অকথ্য নির্যাতন, বর্বরোচিত নির্যাতন, হিন্দুদের সম্পত্তি ধ্বংস, জবরদখল, নারীদের উপর অত্যাচার, হিন্দুদের মন্দির ধ্বংস ইত্যাদি, যে সম্পূর্ণ বাংলাদেশ একটা অরাজকতার পরিস্থিতি চলছে। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই মিছিলের আয়োজন, যাতে আমরা রাষ্ট্রসংঘের কাছে স্মারকপত্র দিচ্ছি। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আমরা অনুরোধ জানাচ্ছি যে আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করে অবিলম্বে এই বাংলাদেশের পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, ধ্বংসলীলা হত্যালীলা যাতে বন্ধ হয়, তার জন্য আজকের এই মিছিল। আজকের এই মিছিলে হাইলাকান্দিবাসী জনগণকে আমি আমাদের এই সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যবসায়ী সমিতি কাছেও দোকানপাট বন্ধ করেছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে। মানে প্রত্যেকের হাতে ঘা লেগেছে, এক কথায় প্রত্যেক সনাতনী মানুষের হাতে ঘা লেগেছে। আর পিছনে যাওয়ার জায়গা নেই, এখন আমাদের সামনের দিকে যেতে হবে। তো নিজেদের স্বইচ্ছায় আজকে স্বতঃস্ফূর্তভাবে যে এসেছেন তার জন্য বাঙালি পরিষদ হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে হাইলাকান্দি শহরবাসীকে অশেষ ধন্যবাদ এবং আশা রাখবো যদি অবিলম্বে বন্ধ না হয় আগামী দিনে আরও ব্যাপকভাবে প্রত্যেক ঘরের
প্রত্যেকজন সদস্য এসে মিছিলে অংশগ্রহণ করবেন, এছাড়ার উপায় নেই। তো আমরা আশাবাদী নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদীর কাছে আমরা যে স্মারকপত্র দিচ্ছি, তো আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করে সেটা অবিলম্বে বন্ধ হবে এই আশা রাখি। হাইলাকান্দিৰ পৰা সুৰজিৎ দে ৰিপৰ্ট, এনি ভাৰত 24। ৰঙাপাৰাবাসীৰ বাবে সুখবৰ। আপুনি যদি দুচকীয়া বাহন ল'ব বিচাৰিছে তেন্তে এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কোনো প্ৰয়োজন নাই। আপুনিও আহিব পাৰে ডিবিপি এছ'চিয়েটলৈ, বাজাজ টু হুইলাৰ ডিলাৰ। আমাৰ ঠিকনা ৱাৰ্ড নং 8, ঠাকুৰবাৰী ৰোড, ডাকঘৰ, ৰঙাপাৰা, জিলা শোণিতপুৰ। আমাৰ যোগাযোগৰ নম্বৰ 9435707133, 9707967285285।